Participle use absolutely. Participle. Participle use absolutely. Number 9 আমরা আদার নন ফাইনাইট ভার্বসের যে 14টা প্যাটার্ন আমরা করছি তার মধ্যে এটা হচ্ছে নাম্বার 9। 14টা প্যাটার্ন আমরা করব। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এবং প্যাটার্নগুলি দেখে বুঝতে পারছো যে এই প্যাটার্নগুলি কতটা লেখার জন্য বলার জন্য কতটা ইম্পর্টেন্ট আছে। সেই জন্য আমি বলবো এগুলি একটু ভালো করে লক্ষ্য করো এবং এগুলি ভালো করে শিখে নাও। খাতা এবং পেন্সিল তুমি আশা করি নিয়েছো এবং তুমি নোট করছো এবং এগুলি তুমি খাতায় নোট করে নেবে যাতে তোমার পড়তে সুবিধা হয়। Number 9, participle use absolutely. Participle. Participle use absolutely. Participle most of the time participle কি হয় না নাউনের সাথে ব্যবহার হয়। নাউনের সাথে ব্যবহার হয়, কিন্তু এখানে পার্টিসিপল নাউনের সাথে ব্যবহার না হয়ে অ্যাবসলিউটের সাথে ব্যবহার হচ্ছে। বাট ওয়ান থিং ইজ হাউ টু মেক পার্টিসিপল। পার্টিসিপল কিভাবে গঠন করতে হবে? তোমাকে প্রথমে একটা V1 নিতে হবে, তার সাথে তুমি আইএনজি যুক্ত করবে, তাহলে সেটা কি হয়ে যাবে না পার্টিসিপল হয়ে যাবে। পার্টিসিপল হয়ে যাবে। তুমি একটা ভার্ব নিচ্ছ, ভার্বটার নাম কি ডু, তার সাথে কি করছো আইএনজি যুক্ত করছো, তাহলে এটা কি হচ্ছে পার্টিসিপল। তাহলে ডু প্লাস আইএনজি কি হলো ডুইং। সো ডুইং ইজ এ পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে যে পার্টিসিপল নাউনের সাথে ব্যবহার না হয়ে এখানে অ্যাবসলিউটের সাথে ব্যবহার হচ্ছে, তাহলে আমরা এখানে বলবো যে এখানে এই যে ডুইং পার্টিসিপলের সাথে ব্যবহার না হয়ে কার সাথে ব্যবহার হচ্ছে না অ্যাবসলিউটের সাথে ব্যবহার হবে। আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, দেখো। তাহার বয়সের কথা বিবেচনা করিলে তাকে মাপ করা যাইতে পারে। তাহার বয়সের কথা বিবেচনা করিলে, বিবেচনা করা ইংলিশ কি কনসিডার। তাহলে কি বলবো কনসিডারিং। কনসিডারিং হিজ এজ কমা তাকে মাপ করা যেতে পারে। তাকে মাপ করা যেতেও পারে নাও পারে, সেই জন্য এটা কি করতে হবে মে ইউজ করতে হবে। তাহলে আমরা কি বলবো হি মে বি এক্সকিউজ। হি মে বি এক্সকিউজ। ভালো করে দেখে নাও। তাহলে কনসিডারিং হিজ এজ তার বয়সের কথা বিবেচনা করিলে, আমরা যদি এখানে প্র্যাকটিক্যালি ধরি তাহলে একটা ছেলে সে কিছু বলেছে, তার বয়স এখনো কি বলবো 18 বছর হয়নি, 18 বছরের নিচে, সে এমন কথা বলেছে যে কথাটা খুবই কি বলবো মারাত্মক কথাবার্তা, কিন্তু তাকে মাফ করা যেতে পারে, আবার কথাটা হিসাবে তাকে মাফ নাও করা যেতে পারে। সেই জন্য আমরা কি ইউজ করব, আমরা এখানে মে ইউজ করব। করা যেতেও পারে নাও যেতে পারে, এরম একটা যখন একটা পসিবিলিটি ব্যাপারটা এসে যায় তখন আমরা মে ইউজ করি। নাও নেক্সট, মোটামুটি বলিতে গেলে কলকাতা এখান থেকে 10 মাইল দূর। মোটামুটি, মোটামুটি মানে মোটামুটি মানে আমরা বলি না একটা রাফলি একটা কিছু করো, হয় 19 নয় 20, হয় 19 নয় 20 এরকম। তাহলে মোটামুটি মানে রাফলি। রাফলি রাফলি বলা, বলাটা কি স্পিক, তা সেটা কি করতে হবে আইএনজি করতে হবে, তাহলে কি হবে স্পিকিং। রাফলি স্পিকিং। রাফলি স্পিকিং মানে মোটামুটি বলিতে গেলে কমা কলকাতা ইজ 10 মাইলস ফ্রম হেয়ার। ইজ 10 মাইলস মাইলস ফ্রম হেয়ার। তাহলে এখানে দেখে নাও যে রাফলি স্পিকিং মানে মোটামুটি বলিতে গেলে, মোটামুটি বলিতে গেলে কলকাতা এখান থেকে 10 মাইল দূর। তাহলে রাফলি স্পিকিং কলকাতা ও কলকাতা ইজ 10 মাইলস ফ্রম হেয়ার। নেক্সট এক্সাম্পল, দানশীলতার কথা বলিতে গেলে মহসিনের জোড়া ছিল না। দানশীলতা মানে চ্যারিটি, তাহলে কি বলবো
স্পিকিং অফ চ্যারিটি, স্পিকিং অফ চ্যারিটি, স্পিকিং হচ্ছে স্পিক হচ্ছে বলা, তার সাথে আইএনজি, এটা পার্টিসিপল, এ কাজ করবে কি হিসাবে না অ্যাবসলিউট হিসেবে। তাহলে বলবো স্পিকিং, স্পিকিং, স্পিকিং অফ চ্যারিটিজ, চ্যারিটিজ, ঠিক আছে, চ্যারিটিজ মানে এটা হচ্ছে দানশীলতার কথা বলিতে গেলে। মহসিন এক ভদ্রলোকের নাম, তিনি হচ্ছে মহসিন, মহসিন, মহসিন ছিল না, হ্যাড নো ইকুয়াল, তার জোড়া ছিল না, মানে উনি একাই ছিলেন। তাহলে দেখো এইভাবে যদি আমরা পার্টিসিপল ইউজ অ্যাবসোলিউটলি, অর্থাৎ পার্টিসিপল মোস্ট অফ দ্য টাইম এ নাউনের সাথে ইউজ হয়, কিন্তু নাউনের সাথে এখানে ব্যবহার না হয়ে যদি এ অ্যাবসোলিউটের সাথে ব্যবহার হয়, অ্যাবসোলিউটের মতো ব্যবহার হয়, তাহলে সেইটাকে আমরা বলবো পার্টিসিপল ইউজ অ্যাজ অ্যাবসোলিউটলি। তাহলে এইভাবে এই যে বিবেচনা করিলে মোটামুটি বলিতে গেলে, দানশীলতার কথা বলিতে গেলে, শুনতে গেলে, এই সমস্ত যে পার্টিসিপল আছে এইভাবে ব্যবহার করে আমরা পার্টিসিপল ইউজ অ্যাজ অ্যাবসলিউট করতে পারি। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।